আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ব্যালটের ভাষা ও গণভোট আয়োজনের সময় নির্ধারণ এবং ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শেষ দফার দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নিয়েছে ৩০টি রাজনৈতিক দল। সংলাপের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ১৫ বা ১৬ অক্টোবর জুলাই সনদ সই করাতে চাই কমিশন। এ বিষয়ে ১০ তারিখের মধ্যে সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রস্তাবনা সরকারের কাছে পেশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। তাই গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা আজই শেষ করতে চাই কমিশন বলেও জানান আলী রিয়াজ। এবং পাশাপাশি আমি গণভোটে কিভাবে বিস্তারিতভাবে জনগণের সম্মতিগুলো, এমনকি যে সমস্ত জায়গায় নোটার ডিসিশন আছে সেগুলিকে সুনির্দিষ্টভাবে আলাদা করেই নেওয়া যেতে পারে কিনা। আরেকটি হচ্ছে যে গণভোট অনুষ্ঠানের একটা সময়সীমা আপনারা যদি প্রস্তাব করতে পারেন সেটা আমাদের জন্য সহায়ক হবে। আমরা আশা করছি আজকে এই জায়গায় আমরা চূড়ান্ত করতে পারবো, কিন্তু যদি প্রয়োজন হয়, অতীতে যেমন আপনারা বলেছেন, আমরাও মনে করি প্রয়োজন হলে আরও একদিন, বড়জোর ২ দিন আমরা এই জন্য ব্যয় করতে পারবো। কিন্তু ১০ তারিখের মধ্যে আমরা এটা সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চাই। আমরা আশা করছি সেটা দিতে পারবো। আওয়ামী লীগের শাসনামলে টিএফআই এবং জেআইসি সেলে গুমের ঘটনায় ২ মামলায় শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, ডিজিএফআই, র্যাব সহ বিভিন্ন বাহিনী ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় গুলি করে ২৮ জনকে হত্যার অভিযোগে বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল হক সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল একে ৩টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। গুমের মামলার শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অবৈধ গুম ও নির্যাতনে জড়িত সামরিক বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি সহ বিভিন্ন প্রণোদনা দিয়ে ভীতির সংস্কৃতি কায়েম করে আওয়ামী লীগ। শেখ হাসিনার নির্দেশে বিরোধী মতের লোকদের গুম করা হতো বলে অভিযোগে উঠে এসেছে। পরে চিফ প্রসিকিউটর গণমাধ্যমকে বলেন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের দায় কোনোভাবেই বাহিনীর উপর বর্তাবে না। ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সাথে সাথেই চাকরি হারিয়েছেন বিভিন্ন বাহিনীতে কর্মরত অভিযুক্তরা। সকালে ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে স্বস্তি প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানান তারা। যে গণহত্যা চালানো হয়েছিল, বিজিবির কয়েকজন অফিসারের সাথে সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে 2 জন অফিসার, তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হয়েছে এবং তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আপনারা জানেন, সংশোধিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো চাকুরিতে থাকতে পারবেন না। সুতরাং ফরমাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। আজকে এই বিচারের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা যে বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই নয়, এর প্রয়োগ পরিপূর্ণভাবে আজকে থেকে আমরা দেখব এবং ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে আর কোনোদিন কোন নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এ লক্ষ্যে নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে ইইউ। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে কথা জানান বাংলাদেশ ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির নীতি নির্ধারকদের সাথে বৈঠকে বাংলাদেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, সংস্কার, ইইউর সাথে ব্যবসা বাণিজ্য সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জনগণের ম্যান্ডেট ছাড়া পিআর পদ্ধতির প্রবর্তন ও সংবিধান সংশোধনের সুযোগ নেই। যেসব দল এই দাবি তোলে, নির্বাচন ইশতেহার নিয়ে তাদেরকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। আমির খসরু বলেন, জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের নেওয়া নানা পদক্ষেপের বিষয়ে এখন থেকেই নির্বাচন কমিশনকে প্রয়োজনে হস্তক্ষেপ করতে হবে। বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয় এবং ইলেকট্রাল প্রসেসের মধ্যে যাতে স্বচ্ছতা থাকে
গ্রহণযোগ্যতা থাকে, তারা আশা করছে সেটা হবে। যে নির্বাচন যেহেতু আমাদের সামনে চলে আসছে, সুতরাং আমরা 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে, সেটা যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকে নিয়ে জড়িত, সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত। গত মাসের তুলনায় অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে সংস্থাটির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমের শেষ বৃষ্টির দিন থেকে পরবর্তী 2 মাস ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের ভয়াবহতা থাকে। এ কারণে ডিসেম্বর পর্যন্ত জরুরি ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। এদিকে আগামী 12 অক্টোবর হতে 9 মাস থেকে 15 বছরের শিশু কিশোরদের বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। নিবন্ধন ছাড়াও 5 কোটি শিশু কিশোর এই টিকা পাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি দাবি করেছেন নির্বাচনে অংশ না নেওয়া ক্লাবের কাউন্সিলররা। রাজধানীর একটি হোটেলে বিদ্রোহী ক্লাবের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়ে তামিম ইকবাল অভিযোগ করেন, নির্বাচনের নামে প্রতারণা করা হয়েছে। এ সময় 48টি ক্লাবের পক্ষ থেকে বলা হয়, সব ধরনের ক্রিকেট বর্জন করছেন তারা। ক্লাবের পক্ষ থেকে সংগঠকরা জানান, কোনোভাবেই এই নির্বাচন মানবেন না তারা। এর আগেই নির্বাচনে ক্রীড়া উপদেষ্টা সহ সরকারের একটি অংশের প্রভাব খাটানোর অভিযোগ তুলে 6 অক্টোবরের নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেন তামিম ইকবাল সহ একাধিক ক্লাবের কাউন্সিলররা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।